সবাইকে শুভেচ্ছা। শুরুতেই চলুন জেনে নিই বিক্রয় বা সেলস বলতে আমরা কি বুঝি। বিক্রয় আর কিছু নয়, বিজ্ঞান এবং শিল্পের সুন্দরতম সমন্বয়। এখানে কিছুটা বিজ্ঞান, কিছুটা শিল্পকলা, দুটি সুন্দর সমন্বয় হলেই তখন বিক্রয় সম্পন্ন হয়। বিক্রয়ের শুরুতেই আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমি আসলে কি করতে চাই। সেক্ষেত্রে যদি আমার অতীতে বিক্রি হয়ে থাকে তাহলে অবশ্যই অতীতের ভিত্তিতে ভবিষ্যতের পরিকল্পনা করতে হবে। অর্থাৎ আমাদেরকে একটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থাকতে হবে, বিশ্লেষণের ক্ষমতা থাকতে হবে। আমাদেরকে জানতে হবে অতীতে কি বিক্রি হয়েছে, কতটুকু বিক্রি হচ্ছে, কিভাবে বিক্রি হচ্ছে, এবং তারই আলোকে ভবিষ্যতের পরিকল্পনা করতে হবে। ভবিষ্যতের পরিকল্পনা করতে হলে ডেফিনেটলি এখানে কিছু যোগ বিয়োগ গুণ ভাগের পর্ব চলেই এসে যায়। এই কারণেই বলা হয় বিজ্ঞান এবং শিল্পের সুন্দরতম সমন্বয়ে বিক্রয় সম্পন্ন হয়। অর্থাৎ আপনাকে একদিকে যেমন মাথায় রাখতে হবে অতীতে কি হয়েছে এবং তার আলোকে প্ল্যান করতে হবে ভবিষ্যতে কি হতে পারে। একইভাবে আপনাকে এই বাস্তবায়ন করার জন্য কিছুটা শৈল্পিক কলা কৌশল প্রয়োগ করতে হবে। শুধুমাত্র বিজ্ঞানের উপর নির্ভর করলে বিক্রি হবে না, শুধুমাত্র শিল্পকলার উপর নির্ভর করলে বিক্রি হবে না। বিক্রি হচ্ছে বিজ্ঞান এবং শিল্পের সুন্দরতম সমন্বয়। যদি আমরা বিক্রয় শব্দটাকে ভাবি তাহলে আমরা দেখব বিক্রয় শব্দের মধ্যে আছে সেলস বা বিক্রি, SALES, এস ফর স্যালুট। যদি কোনো কাস্টমারকে আপনি শুরুতেই স্যালুট জানাতে না পারেন, দ্যাট মিনস অভিবাদন জানাতে না পারেন, তার সাথে আই কন্ট্যাক্ট করতে না পারেন, তাহলে কাস্টমার আপনার প্রতি আন্তরিক হবেন না। কাস্টমারের প্রতি আন্তরিকতা দেখানোর প্রথম পর্বই হচ্ছে তাকে অভিবাদন জানানো। তারপরে আসবে অ্যাটেনশন বা মনোযোগ। কাস্টমারের প্রতি, ক্রেতার প্রতি যদি আপনি পূর্ণ মনোযোগ না দিতে পারেন কখনোই আপনি বিক্রি করতে পারবেন না। কাস্টমার আর কিছুই চায় না, তিনি চান তার প্রতি পূর্ণ মনোযোগ। আপনি যদি বিক্রি করতে চান তাহলে আপনাকে শৈল্পিকভাবে কাস্টমারের প্রতি অধিক মনোযোগী হতে হবে। কাস্টমারের প্রতি এতটাই আন্তরিকতা দেখাতে হবে যেন কাস্টমার মনে করে আপনি তার জন্যই লয়াল, তার প্রয়োজনটা মেটানোই আপনার এই মুহূর্তের মূল টার্গেট। যখন আপনি এই কাজটি করতে পারবেন তখনই দেখবেন কাস্টমার আপনার প্রতি লয়াল হয়ে উঠেছে। তারপরে যে প্রসঙ্গটি আছে এল ফর লিসেন। দেখুন, আমাদের দুটি কান একটি মুখ, উদ্দেশ্য বেশি শোনো কম বলো। ক্রেতা বা গ্রাহকের হৃদয় জয় করার প্রথম ধাপই হচ্ছে তার কথাগুলো শোনা। তিনি যে সমস্যা নিয়ে বা যে প্রয়োজন মেটানোর জন্য আপনার কাছে এসেছেন, আপনি যদি তার কথাগুলোকে হৃদয়ে ধারণ করতে পারেন, তার সমস্যাটা বুঝতে পারেন, তাহলে বিক্রির কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। মনে রাখবেন, সেলসম্যানের কাজ বিক্রি করা নয়, সেলসম্যানের কাজ ক্রেতাকে কিনতে উৎসাহিত করা। আপনি যদি ক্রেতার মনের মধ্যে জায়গা নিতে পারেন এবং তার নিডটা বুঝে, তার প্রয়োজনটা বুঝে, তাকে যদি তার প্রয়োজন অনুযায়ী সাপোর্ট দিতে পারেন, তার প্রয়োজন অনুযায়ী আপনার পণ্যকে তার প্রয়োজনের সমাধান হিসেবে উপস্থাপন করতে পারেন, তাহলেই কাস্টমার আপনার পণ্যের প্রতি আগ্রহী উঠবেন। সো ই ফর এক্সপ্লেইন। আপনাকে ব্যাখ্যা করতে হবে কিভাবে কাস্টমারের প্রয়োজনটা আপনার পণ্য দ্বারা মেটানো সম্ভব। যদি আপনি সেটা সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারেন, মনে রাখবেন ক্রেতার প্রয়োজনটাকে নিজের পণ্যের ভেতরে ফুটিয়ে তোলাতেই সেলসম্যানের সার্থকতা। যদি আপনি সার্থক সেলসম্যান হতে চান তাহলে ক্রেতার প্রয়োজন যেটাই হোক না কেন আপনার পণ্যকে তার প্রয়োজনের সমার্থক হিসেবে উপস্থাপন করতে হবে। যদি আপনি এই কাজটি করতে পারেন তখনই কাস্টমার আপনার পণ্যটি হয়তো কিনবেন, এবং কেনা সম্পন্ন হলে তিনি যদি একটা সন্তুষ্ট চিত্ত হৃদয় নিয়ে ফিরে যান তবে আমি বলবো যে আপনি সেলস করতে পেরেছেন। সেলস করতে হলে আপনাকে মনে রাখতে হবে সবার আগে স্যালুট, তারপরে অ্যাটেনশন, তারপরে লিসেন, তারপরে এক্সপ্লেন এবং স্যাটিসফ্যাকশন। যদি এই 5টি কাজ আপনি ধাপ অতিক্রম করতে পারেন তাহলেই ক্রেতা বা গ্রাহকের হৃদয় জয় করা সম্ভব হবে, এবং সেটা করতে পারলেই আপনি বিক্রয় করতে সক্ষম হবেন। বিক্রয়ের ক্ষেত্রে অনেক রকম কলা কৌশল প্রয়োগ করতে হয়। কখনো কাস্টমার আসবে আর আপনার পণ্য কিনে নিয়ে যাবে, এটা যদি আপনি আশা করেন তাহলে ভুল করবেন। কাস্টমারের কাছে বিক্রি করা আমাদের প্রথম বা প্রাথমিক উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য তার মন জয় করা। আর আপনি যদি মন একবার জয় করে ফেলতে পারেন তাহলে আপনি যখনই যেটা বিক্রি করতে যাবেন কাস্টমার সেটাই তা আপনার কাছ থেকে নিতে রাজি হবে বা আপনার প্রতি লয়াল হয়ে উঠবে। সো মনে রাখবেন, সেলসম্যানের কাজ ক্রেতার মনের মধ্যে তার জন্য একটা জায়গা বা স্পেস ক্রিয়েট করা। যদি কোনো সেলসম্যান ক্রেতার মনের মধ্যে এই জায়গাটি তৈরি করতে পারেন তাহলেই তিনি বিক্রয় করতে সক্ষম হবেন। আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, সেলসম্যানের কাজ ক্রেতার মনের মধ্যে জায়গা নেওয়া, এবং সে জায়গা নেওয়ার জন্য তাকে যে কাজটি করতে হবে প্রথমেই স্যালুট, তারপরে অ্যাটেনশন, তারপরে লিসেন, তারপরে এক্সপ্লেন অ্যান্ড ফাইনালি স্যাটিসফ্যাকশন। এই ধাপগুলো অতিক্রম করতে হলে আপনাকে যেমন কিছুটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি লাগবে, একই সাথে আপনাকে অবশ্যই শৈল্পিক কলা কৌশল প্রয়োগ করতে হবে। মানুষের মনের মধ্যে জায়গা নিতে হবে, মানুষকে খুশি করতে হবে। হ্যাপিনেস বা স্যাটিসফ্যাকশন যখন
আমরা নিশ্চিত করতে পারবো, তখনই আমাদের বিক্রিটা সম্পন্ন হবে। বিক্রয় করার কাজটি আরও এগিয়ে নিতে হবে। কখনোই অল্প বিক্রি করে সন্তুষ্ট থাকা যাবে না। সেলসম্যানকে সবসময় অধিক বিক্রির জন্য মনোযোগী হতে হবে। মনে রাখবেন, সেলসম্যানের কাজ শুধু বিক্রি করা নয়, বিক্রি যে কেউই করতে পারে। আদর্শ সেলসম্যান বা বিক্রয় শিল্পী সবসময় চেষ্টা করেন বিক্রিকে বাড়ানোর জন্য, কারণ যত সময় যাবে তত যুগের সাথে চাহিদা বাড়বে, প্রয়োজন বাড়বে, ডিমান্ড বাড়বে এবং আপনার ইন্টারনাল খরচ বেড়ে যাবে। এগুলোকে মেকআপ করার জন্য, এগুলোকে পূরণ করার জন্য অবশ্যই আপনাকে বেশি বিক্রি করতে হবে। সেলসম্যানের কাজ শুধু বিক্রি করা নয়, বেশি বিক্রি করা, এবং বেশি বিক্রির জন্য যত রকম পরিকল্পনা দরকার সকল পরিকল্পনা করতে হবে। যদি আপনি সেটা করতে পারেন, তাহলে আপনি একজন সফল